আসসালামু আলাইকুম। আশা করি সবাই বেশ ভালো আছেন। সবাইকে আমি আজকে স্বাগত জানাচ্ছি আমার আজকের নতুন টিউটোরিয়াল প্রোগ্রামটিতে। আমরা অনেকগুলো টিউটোরিয়াল আসলে আমরা শেয়ার করেছি বা আমরা পেয়েছি, যে সেই টিউটোরিয়ালগুলোর মধ্যে একেবারেই বেসিক কুরুশের কাজ করতে হলে একেবারেই বেসিক কী কী জিনিস জানতে হবে সেই জিনিসগুলোর উপর আমি বেশ কয়েকটা টিউটোরিয়াল দিয়েছি, আমাদের হাতে চলে আসছে। এবং আমি এই যে বিভিন্ন ডয়েলি তৈরি করি, ডয়েলি তৈরি করতে হলে আমাদের যে সার্কেল তৈরি করতে হয়, এই সার্কেলটা কিভাবে তৈরি করতে হয়, সার্কেলের যেই সূত্রটা, ফর্মুলাটা, সেটা আমি আপনাদের দিয়েছি। নিশ্চয়ই আমরা সবাই এটা রপ্ত করে ফেলেছি। তো এবং সেখানে আমি বলেছি যে এই প্যাটার্নটা তুলতে হলে, প্যাটার্নের যে কোনো প্যাটার্ন তুলতে হলে শুধু যে ঘরটা বানানোর যেই প্রক্রিয়াটা, যেই নিয়মটা, হিসাবটা, এটা যদি আমরা রপ্ত করতে পারি যে কোনো প্যাটার্ন আমরা তুলতে পারবো। অবশ্যই আমরা ওটা রপ্ত করেছি এবং নিজেরাই হয়তো তুলেও ফেলেছি বিভিন্ন প্যাটার্ন। তারপরেও আমি আজকে এই প্যাটার্নটা আপনাদের মাঝে শেয়ার করব আরেকটু সহজ করে দেওয়ার জন্য, জিনিসটা আরেকটু যেন সহজ হয়ে যায় আমাদের মধ্যে। তো আমি সবসময় ম্যাজিক রিং করেই সার্কেলটা করে থাকি। আজকে আমি চেন দিয়ে আপনাদেরকে সার্কেলটা করে দেখাচ্ছি। ম্যাজিক রিংয়ের বদলে চেন দিয়ে, এটাও দেখিয়েছি আগে, আমাদের আগের টিউটোরিয়ালে এটাও আছে। তারপর আমি আজকে দেখাচ্ছি। একটা চেন করলাম, আমি প্রথমে শুরু থেকেই দেখাই। আমরা প্রথমে একটা স্লিপ নট করব। স্লিপ নট আমরা জানি খুব সহজে যেটা করা যায়, এই যে এভাবে প্যাচ দিয়ে, আমরা তো ম্যাজিক রিং করি, ঠিক সেমভাবে প্যাচ দিয়ে সুতোটা এনে এই সুতোটা টেনে দিব, রিংটা রাখবো না, তাহলেই এখানে আমার একটা স্লিপ নট হয়ে গেল। ঠিক আছে, স্লিপ নট হয়ে গেল। এখানে আমি 5টা চেন করব। একটা চেন অলরেডি হয়ে গেছে, 2 3 4 5, 5টা চেন করলাম। এখন আমি এখানে কাঁটা ব্যবহার করছি, 4 নাম্বার কাঁটাটা ব্যবহার করছি, আর সুতা আমি নিয়েছি 4 প্লাই উল। তো এখানে প্রথম যেই চেনটা আছে সেই চেনটার ভিতরে আমি কাঁটাটা নিয়ে এবার সুতাটা টেনে এনে কাঁটার মধ্যে যে লুপটা ছিল লুপটাকে ছেড়ে দেব। এটাকে বলা হয় স্লিপ স্টিচ। তো আমি স্লিপ স্টিচটা করলাম। স্টিচটা করার কারণে আমার একটা সার্কেল তৈরি হয়ে গেল। এই যে ছোট্ট একটা সার্কেল তৈরি হলো। ম্যাজিক রিং করলে হয় কি, সার্কেলটা বড় রেখে আমরা কাজ শেষ করে টেনে সার্কেলটাকে ক্লোজ করে দিতে পারি, কিন্তু এখানে আর ক্লোজ করার কোনো সুযোগ থাকে না। এই ছোট্ট রিংটার মধ্যেই আমাদেরকে কাজটা করতে হয়। তো এই জন্যে আমি সবসময় ওটাকেই প্রেফার করি, ম্যাজিক রিংটাকে। আমার কাছে একটু সহজ মনে হয়। যাই হোক, আমাদের দুটোই শেখা দরকার। তা আমি রিংটা করলাম। এখন এই রিংয়ের ভিতরে আমি কাজ করব। তো আমি সেই জন্য এখন 3টা চেন করব। একটা চেন করলাম, 2 3, 3টা চেন সমান একটা ডাবল কুশি আমরা জানি। তারপর আমি এখানে এই রিংটার ভিতরে আরও ডাবল কুশি করব। তো ডাবল কুশি করার জন্য আমরা জানি যে এভাবে সুতোটা প্যাচ দিয়ে রিংয়ের ভেতর দিয়ে কাঁটাটা নিয়ে এভাবে সুতোটা টেনে আনতে হবে। টেনে আনলে এখানে আমার কাঁটার মধ্যে 3টা লুপ তৈরি হলো। 3টা লুপ আমি 2বারে ছাড়ব। প্রথমে আমি সুতাটা এভাবে টেনে এনে 2টো লুপ ছেড়ে দিব। টেনে আনার পরে একটা লুপ হলো, আর আগে 3টা লুপের একটা লুপ থেকে গেল, তাহলে আবার নতুন করে 2টো লুপ হলো। 2টো লুপ আবার সুতাটা টেনে এনে 2টো লুপ আমি ছেড়ে দেব। অর্থাৎ 2বারে আমি এই কাজটা কমপ্লিট করব। এই জন্য এটার নাম হচ্ছে ডাবল কুশি। আমি আবার দেখাচ্ছি ডাবল কুশি কীভাবে করতে হয়। এইভাবে প্যাচ দিয়ে, এটা আমার বাম হাতের আঙুলে যে সুতাটা আছে এই সুতাটার নিচ দিয়ে কাঁটাটা নিয়ে এভাবে সুতাটা প্যাচ দিলাম, দিয়ে রিংয়ের ভিতর দিয়ে কাঁটাটা নিয়ে আবার
বাম আঙুলের যে সুতাটা আছে সেই সুতাটাকে টেনে এভাবে নিয়ে আসবো। নিয়ে আসলে আমার কাটার মধ্যে 3টা লুপ তৈরি হলো। তো আমি প্রথমে আবার সুতাটা টেনে এনে 2টো লুপ ছেড়ে দিব, আবার সুতাটা টেনে এনে বাকি 2টো লুপ ছেড়ে দিব, হয়ে গেল ডাবল কুশি। তো এভাবে আমরা এই সার্কেলের ভিতরে মোট 12টা ডাবল কুশি করব। 3টা চেন সমান একটা ডাবল কুশি হলো, আরও 2টো ডাবল কুশি, মোট 3টা 1 2 3 3টা ডাবল কুশি হলো। আমি আরও মানে টোটাল 12টা ডাবল কুশি, আরও 9টা ডাবল কুশি আমি করব। টোটাল 12টা ডাবল কুশি করে আপনাদের মাঝে আমি ফিরে আসলাম। 12টা ডাবল কুশি করার পরে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা ডাবল কুশি আমাদের হয়ে গেল। এখন আমি এটাকে জয়েন করে দিব। এই যে আমি 3টা চেন করেছিলাম, 3টা চেনের মাথায় পেছন দিক থেকে আমি কাঁটাটা এভাবে এনে, আমরা সামনের দিক থেকেও করতে পারি। আমি এটা যেহেতু রাউন্ড শেপ, হ্যাঁ, এই জন্য ফিনিশিংটা যেন একটু সুন্দর হয়, সেই জন্য আমি পেছন দিক থেকে এটাকে এনে লুপের কাঁটাটার ভেতর দিয়ে নিয়ে আসলাম। একটা স্লিপ, অর্থাৎ একটা স্লিপ স্টিচ আমি করে নিলাম। করে নিয়ে এখন আমি এখানে 2টো চেন করব, 2টো চেন, ঠিক আছে। 2টো চেন করে সেম স্টিচে আমি একটা ডাবল কুশি করব, সেম স্টিচে একটা ডাবল কুশি করব। সেম স্টিচে ডাবল কুশি করলাম, তাহলে 2টো ডাবল কুশি হলো এখানে। তারপর পরের স্টিচে আবার 2টো ডাবল কুশি, অর্থাৎ আমরা ফার্স্ট রাউন্ডে 12টা ডাবল কুশি করেছি। আমি ফর্মুলাটা আগেও বলেছি, 12টা ডাবল কুশি ফার্স্ট রাউন্ডে করেছি। সেকেন্ড রাউন্ডে আমরা করব 24টা ডাবল কুশি, জাস্ট ডাবল। ফার্স্ট রাউন্ডে যা করেছি 2 টাইমস আমরা করব, যার জন্যে প্রত্যেকটা স্টিচে, অর্থাৎ এই যে প্রত্যেকটা চেইনের মতো আছে, এই চেইনের মধ্যে 2টো করে ডাবল কুশি করব। এই যে একটা ডাবল কুশি করলাম, সেম স্টিচে একই চেনে আমি আবার আরেকটা ডাবল কুশি করছি, তাহলে 2টো ডাবল কুশি হলো। আবার পরের স্টিচে আমি একইভাবে 2টো ডাবল কুশি করব। এভাবে প্রত্যেকটা স্টিচে 2টো করে ডাবল কুশি করে আমি আবার আপনাদের মাঝে ফিরে আসলাম। পুরোটা করার পরে আমি এখানে একটু গুনে দেখায় দিচ্ছি। আমরা এখানে 24টা ডাবল কুশি করেছি, 12টা করেছিলাম তার ডাবল, জাস্ট ডাবল আমি 24টা ডাবল কুশি এখানে করেছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24টা ডাবল কুশি করেছি। এবং এই ইয়েতে আমি একটা টেকনিক করেছিলাম, আমি 2টো চেন করেছিলাম, আমি কিন্তু 3টা চেন করিনি। কারণ হচ্ছে যে এটা আমি ভিতরে ফেলে দেব। আমি এখানে আরেকটা ডাবল কুশি করছি, করে এই ডাবল কুশির উপরে আমি এটাকে জয়েন করে দিচ্ছি, এটা ভিতরে চলে যাবে। আমি সামনে দিয়েই করছি, দেখেন আমি তো অনেকগুলো টেকনিক দেখাচ্ছি আপনার ফিনিশিংটা সুন্দর করার জন্য। এটা ভিতরে চলে গেল, ঠিক আছে, এটা ভিতরে চলে গেল, এই যে ফিনিশিংটা, ঠিক আছে। তো আমরা যেভাবে আমাদের সহজ হয় আমরা সেভাবেই করব, ঠিক আছে, যেইভাবে আমরা কমফোর্ট ফিল করি। আমি সবগুলো টেকনিকই আপনাদের দেখাচ্ছি। তো এখন আমি 2টো রাউন্ড করেছি, এখন আমি প্যাটার্নটা তুলব। প্যাটার্নটা তোলার জন্যে আমি এখানে আমি সরাসরি 3টা চেন দিয়ে একটা ডাবল কুশি করতে পারি, কারণ এখানে এটা সাইডে চলে যাবে, এটা কোনো সমস্যা হয় না, আপনার ফিনিশিংয়ে কোনো সমস্যা হয় না। সেই জন্য আমি এই যে আমি 3টা চেন 1 2 3 3টা চেন দিয়ে একটা ডাবল কুশি করলাম, করে সেম স্টিচে একটা ডাবল কুশি করলাম। সেম স্টিচে একটা ডাবল কুশি করলাম। আমরা জানি যে আমাদের সেকেন্ড রাউন্ডে কী করতে হয়, দুটো স্টিচ মিলে একটা সেট আমরা ধরি।
তো ফার্স্ট স্টিচে আমরা দুটো ডাবল কুশি করি, সেকেন্ড স্টিচে একটা ডাবল কুশি করি। তো আমি এখানে যেহেতু প্যাটার্ন উঠাবো, আমি এখানে ডাবল কুশি করব না, এই জায়গাটা ফাঁকা থাকবে, সেই জন্য একটা চেন থাকবে। এই যে এই স্টিচের উপরে এখানে একটা চেন হলো। এর পরের সেটে আমি আবার চলে যাব, এক সেটের কাজ শেষ হয়ে গেল। পরের সেট অর্থাৎ একটা স্টিচ স্কিপ করব, উপরে একটা চেন দিলাম একটা এবং একটা চেন স্কিপ করব, নিচের থেকে একটা চেন স্কিপ করব, একটা স্টিচ এই যে এটা স্কিপ করব, করে পরের স্টিচে আমি কাজ করব। পরের স্টিচে আবার আমি দুটো ডাবল কুশি করব। একেবারেই সহজ, একটু মনোযোগ দিলেই হলো, একেবারেই সহজ। দুটো ডাবল কুশি করলাম, করে আবার একটা চেন করে নিচের থেকে একটা ঘর স্কিপ করে পরের ঘরে আমি দুটো ডাবল কুশি করব। পরের ঘরে দুটো ডাবল কুশি করব, করে আবার একটা চেন করব, করে নিচে থেকে একটা চেন আমি বাদ দিব, একটা স্টিচ স্কিপ করে পরের চেনে আমি দুটো ডাবল কুশি করব। অর্থাৎ এখানে এই রাউন্ডে আমরা একটা ঘরে দুটো ডাবল কুশি করছি, একটা ঘর স্কিপ করছি, আর উপরে দুটো ডাবল কুশি করে একটা চেন করছি, ঠিক আছে? তো এভাবে আমরা করে যাচ্ছি। আমি আবার দেখাচ্ছি, একটা ঘর স্কিপ করলাম, করে এখানে পরের ঘরে দুটো ডাবল কুশি, সেম স্টিচে আমি দুটো ডাবল কুশি করছি, করে আবার একটা চেন করলাম, করে আবার একটা ঘর স্কিপ করে পরের ঘরে দুটো ডাবল কুশি করব। তো এভাবে আমি পুরো রাউন্ডটা শেষ করে আবার আপনাদের মাঝে ফিরে আসছি। এই যে এভাবে প্যাটার্ন উঠতে শুরু করেছে আমাদের, ঠিক আছে? ফিরে আসলাম পুরোটা করার পরে। এখানে আমাদের 12টা প্যাটার্ন হলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা প্যাটার্ন হলো। একটা ঘর স্কিপ করব এবং এখানে এই যে 1 2 3 নম্বর চেনের ভেতরে আমি সুতাটা, চেনের ভিতর দিয়ে সুতাটা এনে এটাকে স্লিপ স্টিচ করে আর লক করে দেব। তো এই রাউন্ডের কাজটা আমার শেষ হয়ে গেল, এই রাউন্ডের কাজটা শেষ হয়ে গেল। এখন আমরা পরবর্তী রাউন্ডে চলে যাব। পরবর্তী রাউন্ডের জন্য আমরা 1 2 3 তিনটা চেইন করলাম, তিনটা চেইন সমান একটা ডাবল কুশি এবং সেম স্টিচে আরেকটা ডাবল কুশি করব, দুটো ডাবল কুশি করলাম। এখন প্রত্যেকটা প্যাটার্নের উপর আমরা কাজ করব। তো দুটো চেনের এই যে প্যাটার্নটা হলো, এখানে প্রথম স্টিচে আমি দুটো ডাবল কুশি করেছি, পরের স্টিচে আমি একটা ডাবল কুশি করব, ঠিক আছে? আবার একটা চেন, এখানে যে গ্যাপটা ছিল এই চেনটা করে পরের প্যাটার্নে চলে যাব। পরের প্যাটার্নে প্রথম স্টিচে আমরা দুটো ডাবল কুশি করব, সেম স্টিচে দুটো ডাবল কুশি করব এবং পরের স্টিচে একটা ডাবল কুশি করব। এভাবে প্রত্যেক প্যাটার্নের উপরে আমরা কাজ করব। প্রত্যেক প্যাটার্নে ফার্স্ট স্টিচে তারপর একটা চেন করলাম, যে এই প্যাটার্নের কাজ শেষ, চেন করলাম, করে আবার পরের প্যাটার্নে প্রথম স্টিচে আমরা দুটো ডাবল কুশি করব, দুটো ডাবল কুশি, পরের স্টিচে একটা ডাবল কুশি। এভাবে প্রত্যেকটা প্যাটার্নের উপর আমরা কাজ করব। করে পুরোটা করে আমি আবার আপনাদের মাঝে ফিরে আসলাম পুরোটা করার পরে। এখানে আমরা পুরো রাউন্ডটা করেছি। এখন আবার একটা চেন করব, করে এই যে তিনটা চেন করেছিলাম এখানে আমি এটাকে জয়েন করে দেব। সুতাটা টেনে এনে এভাবে স্লিপ স্টিচ করে দেব। তো হয়ে গেল আমাদের এই রাউন্ডের কাজ। এখন আমরা পরবর্তী রাউন্ডে যাব। পরবর্তী রাউন্ডের জন্য আবার আমরা তিনটা ডাবল কুশি করব, করে সেম স্টিচে আরেকটা ডাবল কুশি করব। অর্থাৎ
প্রত্যেক রাউন্ডে আমাদের যে প্যাটার্নটা উঠালাম ফার্স্ট রাউন্ডে, সেকেন্ড রাউন্ডে, সরি থার্ড রাউন্ডে আমরা প্যাটার্নটা তুলেছি, এই প্যাটার্নটা দুটো স্টিচের ডাবল ক্রোশের একটা প্যাটার্ন হয়েছে। এই প্যাটার্নটা ওঠার পরে প্রত্যেকটা রাউন্ডে আমরা প্রথম যে স্টিচটা আছে, প্রত্যেক রাউন্ডের ফার্স্ট যে স্টিচ, এটার উপরে আমরা দুটো করে ডাবল ক্রোশি করব, দুটো ডাবল ক্রোশি করব। আর বাকি প্রত্যেকটা ডাবল ক্রোশির উপরে একটা একটা ডাবল ক্রোশি করব। একটা ডাবল ক্রোশি, পরের স্টিচে আরেকটা ডাবল ক্রোশি, দুটো ডাবল ক্রোশি করলাম, একটা চেন। আবার পরের প্যাটার্নে চলে যাব। পরের প্যাটার্নে ফার্স্ট স্টিচে আমরা দুটো ডাবল ক্রোশি করব, সেম স্টিচে আরেকটা ডাবল ক্রোশি, দুটো ডাবল ক্রোশি হলো। এর পরের স্টিচে একটা ডাবল ক্রোশি, তারপরের স্টিচে আরেকটা ডাবল ক্রোশি। হয়ে গেল এই প্যাটার্নের কাজ। আবার একটা চেন, আবার পরের প্যাটার্নের ফার্স্ট স্টিচে দুটো ডাবল ক্রোশি। এভাবেই আমরা এটা উপরের দিকে উঠব। খুবই সহজ একটা প্যাটার্ন আমি আপনাদের সাথে শেয়ার করলাম, খুবই সহজ, কিন্তু দেখতে কিন্তু অসাধারণ সুন্দর, তাই না? দেখতে অসাধারণ সুন্দর। এই যে এটা টিউটোরিয়াল পেয়েছেন আপনারা, এই যে এখানে এই প্যাটার্নটা আমি তুলেছি, দেখতে কিন্তু অসাধারণ সুন্দর, কিন্তু খুবই সহজ। আপনি যত বড় করতে থাকবেন, যত বড় করতে থাকবেন, যত বড় করতে চান, শুধু প্রথম স্টিচে দুটো ডাবল ক্রোশি করতে হবে, তারপরে সবগুলোতে একটা একটা ডাবল ক্রোশি। আর এই যে এখানে একটা চেন, প্রত্যেকটাতে একটা চেন। আমরা কিন্তু কোনো চেন এখানে বাড়াইনি, শুধুমাত্র প্রত্যেক প্যাটার্নের ফার্স্ট স্টিচে আমরা দুটো করে ডাবল ক্রোশি করেছি। এই যে এখানে দুটো করেছি ফার্স্ট স্টিচে, আবার এখানে ফার্স্ট স্টিচে দুটো করেছি, এই যে দুটো, আবার এখানে এই ফার্স্ট স্টিচে দুটো। এভাবে আমরা উপরের দিকে উঠবো। আমরা যত বড় করতে চাই, যত বড় রয়্যালি আমরা করতে চাই, আমরা এভাবে করে এটা কমপ্লিট করব। তো আমি এই রাউন্ডটা শেষ করে আপনাদের কাছে ফিরে আসছি। ফিরে আসলাম পুরোটা করার পরে। এখন আমি এটাকে 3 নম্বর চেনের মধ্যে 1 2 3 3 নম্বর চেনে 1 2 3 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে এটাকে ক্লোজ করে দেব। এই রাউন্ডের কাজ শেষ হয়ে গেল। এটা আমরা খুব সুন্দর একটা গ্লাস ম্যাট হিসাবে ব্যবহার করতে পারি। আবার যখন আমি বোল মেট করবো, আর একটু বড় করব, এখানে 1 2 3 4 5টা হয়েছে। বোল মেট করতে গেলে আমরা 7টা করব। আমরা যদি প্লেট মেট করতে চাই 10টা লাইন করব, ঠিক আছে? তারপর আমি বর্ডার করা, বিভিন্ন ডিজাইনের বর্ডার করা আমি দেখিয়েছি, আগেও টিউটোরিয়াল দিয়েছি, এটাও আপনারা পেয়েছেন, টিউলিপ ফ্লাওয়ার। হ্যাঁ, তো এরকম বিভিন্ন আমাদের পছন্দ অনুযায়ী বর্ডার আমি দেখাবো আপনাদেরকে। আমি এই জন্যেই এই প্যাটার্নটা আলাদা দেখালাম, তো প্রত্যেকটা টিউটোরিয়ালে যেন আমার এই সার্কেলটা দিতে না হয়, আমি শুধু বর্ডারটুকু দেখালেই যেন আপনারা করতে পারেন, অহেতুক সময় নষ্ট যেন না হয়। তো সেই জন্য আমি আলাদা করে এই সার্কেলের ভিডিওগুলো আমি আপনাদের দিলাম। তো আশা করি আপনারা উপকৃত হবেন এটা থেকে। উপকৃত হলে অবশ্যই আমাকে লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্যে। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। সেই পর্যন্ত আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।